নমস্কার, সায়নিজ মোটিভেশনাল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি বলবো পবিত্র গ্রন্থ মহাভারতের রচয়িতা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবের জন্ম বৃত্তান্ত। কোথায় কোন পরিস্থিতিতে জন্ম হয় তার পিতামাতাই বা কারা, জন্মের পরপরই কী করেছিলেন তিনি, এই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। তাই সমস্ত ঘটনা জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। মহর্ষি বেদব্যাসের পিতা হলেন শক্তির পুত্র মহামুনি পরাশর এবং মাতা হলেন মৎস্যকন্যা সত্যবতী। ব্যাসদেবের মাতা সত্যবতীর জন্ম হয় একটি মাছের গর্ভে এবং এক ধীবরের ঘরে পালিত হন তিনি। মাছের পেটে জন্ম হওয়ায় সত্যবতীর দেহে ছিল মাছের গন্ধ, তাই দুর্গন্ধে কেউ তার কাছে আসত না। এ কারণে সত্যবতীর পালক পিতা একটি উপায় বার করলেন। যমুনার অপর পাড়ের গহীন জঙ্গলে মুনি ঋষিদের যাতায়াত ছিল, তাই তিনি কন্যাকে বললেন নৌকার মাঝি হতে এবং মুনি ঋষিদের তার নৌকায় পারাপার করাতে। পিতার আজ্ঞায় মৎস্যগন্ধা নৌকার মাঝি হলেন এবং মুনি ঋষিদের নৌকা পারাপার করাতে শুরু করলেন। এদিকে পরাশর মুনি দেশ ভ্রমণ করতে করতে একদিন সেই স্থানে এসে উপস্থিত হলেন। মৎস্যগন্ধার নৌকায় নদী পার হতে গিয়ে তিনি সুন্দরী যুবতী মেয়েকে মাঝি রূপে দেখে খুব অবাক হলেন। অসাধারণ লাবণ্যময়ী মৎস্যগন্ধাকে দেখে মুনি মোহিত হলেন এবং তার নাম ধাম জিজ্ঞেস করলেন। তারপর তিনি নিজের পরিচয় দিলেন এবং সুন্দরী কন্যা মৎস্যগন্ধাকে তার ভালো লাগার কথাও জানালেন তিনি। মুনির কথা শুনে মৎস্যগন্ধা বলল সে নিচু জাতি ধীবরের কন্যা, তাছাড়াও তার গায়ে মাছের গন্ধ হওয়ায় কেউ তার কাছে ঘেঁষে না। এহেন কন্যাকে মুনি কিভাবে স্পর্শ করবেন? তার ওপর কুমারী কন্যা সে, এখনও বিবাহ হয়নি তার। মৎস্যগন্ধার মুখে এ সমস্ত বৃত্তান্ত শুনে পরাশর মুনি হেসে ওঠেন এবং বলেন এসব নিয়ে তাকে কিছু ভাবতে হবে না। এক্ষুনি মুনির বরে তার শরীর থেকে মাছের গন্ধ দূর হয়ে পদ্মের সুগন্ধ হবে, আর মুনির আশীর্বাদে মহারাজার সঙ্গে বিয়ে হবে তার। এরপরে মুনির আশীর্বাদে মৎস্যকন্যার শরীর থেকে মাছের গন্ধ দূর হয়ে যায় এবং সুন্দর পদ্মের গন্ধ হয় তার দেহে। এছাড়াও আগের থেকে আরও বেশি সুন্দরী হয়ে ওঠে সে। এরূপ হওয়াতে অত্যন্ত খুশি হয়ে ওঠে মৎস্যকন্যা এবং মুনিকে বলে মুনির আদেশ পালন করতে কোনো অসুবিধা নেই তার, কিন্তু তার যেন কোনো বদনাম না ঘটে। যমুনার দুই তীরে এখন অনেক লোকজন এবং জলেও অনেক নৌকা, তাই লোকলজ্জার হাত থেকে তাকে রক্ষা করার ভার মুনির ওপর। একথা শুনে মহামুনি পরাশর তখনই তার ক্ষমতা বলে ঘন কুয়াশা সৃষ্টি করলেন এবং তার আদেশে তৎক্ষণাৎ যমুনা নদীর মাঝে একটি দ্বীপ সৃষ্টি হলো। তারপর সেই দ্বীপে মিলন হলো তাদের। এরপরই মৎস্যকন্যা সত্যবতী গর্ভবতী হলেন এবং ব্যাসদেবের জন্ম হলো তার গর্ভে। দ্বীপে জন্ম হওয়ায় ব্যাসদেবের নাম দ্বৈপায়ন এবং তিনি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন বলে তার নাম বেদব্যাস। জন্ম হওয়া মাত্র তিনি মাতা সত্যবতীকে বললেন তিনি তপবনে যেতে চান। যদি কখনো কোনো প্রয়োজন হয় তার মা যেন তাকে স্মরণ করেন, স্মরণ করা মাত্র তিনি এসে হাজির হবেন। এরপর মাতা সত্যবতীর অনুমতি নিয়ে তপস্যা করতে বনে চলে গেলেন ব্যাসদেব। পরবর্তীকালে মায়ের ডাকে সাড়া দিয়ে হস্তিনাপুরের রাজপ্রাসাদে এসেছিলেন ব্যাসদেব এবং মায়ের কথা মতো রাজবধূদ্বয় অম্বিকা এবং অম্বালিকাকে পুত্রদান করে কুরুবংশের বংশরক্ষা করেছিলেন। তাহলে বন্ধুরা, এই ছিল ব্যাসদেবের জন্মকথা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে রাখবেন। অনেক ধন্যবাদ।